সবাই জিকে বের করো। জেনারেল নলেজ জিওগ্রাফি পেজ নম্বর 6। বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। কোন অঞ্চল পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা নিউজ প্রিন্ট সরবরাহ করতে সাহায্য করে? কোন অঞ্চল মানে কোন অঞ্চল বলতে এখানে যে অঞ্চল পণ্যমোচরণের জন্য বিখ্যাত যেসব অঞ্চল, তাহলে এখানে অপশান অনুযায়ী হবে পর্ণমোচী। ভারতের সর্বাধিক দক্ষিণে কোন স্থানটি অবস্থিত? সর্বাধিক দক্ষিণ ইন্দিরা পয়েন্ট। ঝুলন্ত উপত্যকা কোন অঞ্চলের বৈশিষ্ট্য? ঝুলন্ত উপত্যকা হিমবাহ অঞ্চলের বৈশিষ্ট্য। কোন মাসে নিরক্ষীয় পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দেখা যায়? এটা হলো জুন মাস। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা যুক্ত করেছে কোন পাহাড়? নীলগিরি পাহাড়। ভারতের কোন অঞ্চল হীরক কাটাই ও পালিশের জন্য বিখ্যাত? ওটা হবে সুরাট। পৃথিবীর আবর্তনের জন্য বায়ুর প্রতিসরণ ঘটলে তাকে বলা হয় কি? প্রাকৃতিক বায়ু। চন্দ্রগ্রহণের জন্য নিচের কোনটি কোনোভাবে দায়ী নয়? চন্দ্রের আহ্নিক গতি। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, এর উচ্চতা কত? 1350 মিটার। বিন্ধ্য পর্বতের দৈর্ঘ্য কত? 1050 কিমি। বিন্ধ্য পর্বতের দৈর্ঘ্য 1050 কিমি। গঙ্গা নদীর উচ্চগতি বা পার্বত্য গতির দৈর্ঘ্য কত? 250 কিমি। যমুনা নদী কোথায় এসে গঙ্গা নদীতে পড়েছে? এলাহাবাদ। দক্ষিণ ভারতের নদীগুলিকে কত ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। দক্ষিণ ভারতের বৃহত্তম দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের বৃহত্তম দীর্ঘতম নদী হলো গোদাবরী। কালবৈশাখীর কারণে অসমে কতটা বৃষ্টিপাত হয়? 50 সেমি। মোটামুটি কোন সময়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা আসে? 20 মে। উত্তর পূর্ব ভারতের আর্দ্র জলবায়ু অঞ্চলে কত পরিমাণ বৃষ্টিপাত হয়? 200 সেমির বেশি। কার্পাস চাষের জন্য কী পরিমাণ বৃষ্টিপাত আদর্শ? 50 থেকে 100 সেমি। ইক্ষু উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অবস্থান করে? ইক্ষু উৎপাদনে ভারত পৃথিবীতে 2য় স্থান। ভারতের কোন রাজ্যে আখের চাষ সবথেকে বেশি হয়? উত্তরপ্রদেশ। কার্পাস উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কোথায়? 3য়। ভারতে হেক্টর প্রতি তুলা উৎপাদনের পরিমাণ কত? 266 কেজি। কোন শিলা প্রাণীর খোলক এবং কঙ্কালের দ্বারা সৃষ্ট? চুনাপাথর। শিবালিকের দক্ষিণ পাশে অবস্থিত অঞ্চলটির নাম কি? ভাবর। শিবালিকের দক্ষিণ পাশে অবস্থিত অঞ্চলটির নাম কি? ভাবর। রশ্মির যে বিকিরণ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তা কোথা থেকে আসে? পৃথিবী। নিম্নলিখিত মধ্যে কোনটি নীল নদের ধারে অবস্থিত? খার্তুম। সুদানের রাজধানী খার্তুম নীল নদের তীরে অবস্থিত। নীলনদ ভারতবর্ষ কেন পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। যেরকম ভারতকে হিমালয়ের দান বলা হয়, সেরকম মিশরকে নীলনদের দান বলা হয়। মিশরের বুক চিরে নীলনদ প্রবাহিত। নীলনদের মিশরের সমস্ত জল টল এই নীলনদ থেকে সাপ্লাই হয়। নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী। এটা হলো নদ মানে পুল্লিঙ্গ শব্দ। নিম্নলিখিত নিম্নের কোনটি মৃত্তিকাকে বায়ুপূর্ণ করতে সাহায্য করে? মেসোফনা। আমুল কোঅপারেটিভ ডেয়ারি রয়েছে কোথায়? আনন্দ, গুজরাট। আনন্দ। ভারতের অরণ্য গবেষণাগারটি রয়েছে কোথায়? ভারতের অরণ্য গবেষণাগারটি রয়েছে কোথায়? দেরাদুন। করমণ্ডল ফার্টিলাইজার নামক সার কারখানাটি রয়েছে কোথায়? বিশাখাপত্তনম। করমণ্ডল ফার্টিলাইজার নামক সার কারখানাটি রয়েছে কোথায়? বিশাখাপত্তনম। অম্বিকানগর রয়েছে কোথায়? পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায়। কোথায় অম্বিকানগর? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অম্বিকানগর। বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? কলকা নদীর গিরিখাত। সন্ধব লবণ কোন শিলার অন্তর্গত? সন্ধব লবণ কোন শিলার অন্তর্গত? পাললিক শিলা। ল্যাটিন ভাষায় ল্যাটার শব্দের অর্থ কী? ইট। ল্যাটিন ভাষায় ল্যাটার শব্দের অর্থ কী? ইট। মধু ও মোম পাওয়া যায় কোথা থেকে? ম্যানগ্রোভ অঞ্চল।
পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি রয়েছে কোথায়? তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি। চুখা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোথায়? ভুটান। আদা বেশি পরিমাণে উৎপন্ন হয় কোথায়? উত্তরপ্রদেশ। বরফের গুহা রয়েছে কোথায়? অমরনাথ। মেরো কোন রাজ্যের প্রধান নৃত্য? মধ্যপ্রদেশ। মেরো কোন রাজ্যের প্রধান নৃত্য? মধ্যপ্রদেশ। উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে শতকরা বৃষ্টিপাতের পরিমাণ কত? 2.6%। এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর। এটা পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। এত বড় হ্রদ, এটাকে সাগর বলা হয়। এশিয়ার একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? অন্তর্বাহিনী মানে এশিয়া থেকে উৎপন্ন হয়েছে, এশিয়ায় পড়েছে। তারিম। ভারতের কোন জায়গাটি রক গার্ডেন নামে পরিচিত? চণ্ডীগড়। ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? কোনারক। মুসি নদীর তীরে অবস্থিত কি? হায়দ্রাবাদ। গোল গম্বুজ রয়েছে কোথায়? বিজাপুর, কর্ণাটক। একটি খারিফ শস্যের উদাহরণ কি? ধান। খারিফ শস্যের উদাহরণ ধান, বার্লি, সরিষা, আলু, ধান। এর মধ্যে ধান হলো খারিফ শস্যের উদাহরণ। ভারতের আকরিক লোহা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? এখানে অপশান অনুযায়ী গোয়া। শিকাগো বন্দর নিচের কোন প্রকৃতির? শিকাগো বন্দর নিচের কোন প্রকৃতির? হ্রদ বন্দর। ভারতে হিমালয় পর্বতমালা কোন শ্রেণীর পর্বতের অন্তর্গত? হিমালয় পর্বতমালা ভঙ্গিল। অ্যাকচুয়ালি হিমালয়টা হলো নবীন ভঙ্গিল পর্বত। হিমালয়, আন্দিজ, রকি এগুলো সব নবীন ভঙ্গিল পর্বত। একমাত্র আরাবল্লী হলো প্রাচীন ভঙ্গিল পর্বত, কিন্তু এখন আরাবল্লী ক্ষয় পেতে পেতে ক্ষয়জাত পর্বতে রূপান্তরিত হয়েছে। ভারতের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? ভাকরানাঙ্গাল। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য কোন কোন মেঘ দায়ী? কিউমুলো নিম্বাস। পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি? ইরাবতী। কে দক্ষিণ ভারতের বাগান বলা হয়? কাকে দক্ষিণ ভারতের বাগান বলা হয়? তাঞ্জোর। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কি? গডউইন অস্টিন বা K2। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কাকে? ছোটনাগপুর মালভূমিকে। সাবাই ঘাস কোথায় লাগে? কাগজ শিল্পে। লোকসভার দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত? দ্বিতীয়। পৃথিবীর উচ্চতম বাঁধ কি? ভাকরানাঙ্গাল। এখানে গান্ধী সাগর, হীরাকুদ, ভাকরানাঙ্গাল, তার মধ্যে কেউ ভাকরানাঙ্গাল বাঁধ। এখনও সেন্সাস হয়নি তো, সেন্সাস ভারতবর্ষের হলেই হবে। ভারতবর্ষের হলেই সেন্সাসে চীনকে টপকে ভারত পৃথিবীর এক নম্বর জনসংখ্যা দেশ হবে। এখনও কাগজ কলমে হয়নি, পরিসংখ্যান, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্বব্যাংক বলছে আর কি। ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? মানস। ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? আরাবল্লী। সৌরজগতের প্রধান কেন্দ্র কি? সূর্য। জলবিষুব বলা হয় কাকে? ওটা হবে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর দিনকে জলবিষুব বলা হয়, আর 21শে মার্চকে মহাবিষুব বলা হয়। পৃথিবীর আহ্নিক গতি হলো কটি? এই গতি হলো কটি? দুটি, আহ্নিক গতি আর বার্ষিক গতি। ভারতবর্ষের প্রধানত কোথায় নিরাবরণ বা নগ্ন শিলাসমূহ দেখা পাওয়া যায়? উপদ্বীপীয় আদিত্যকায়। জাহাজের পথ ঠিক করতে নিম্নত কোন বিষয়টিকে বিবেচনা করা হয়? আঞ্চলিক জলবায়ু, সমুদ্রের গভীরতা, বন্দর এবং পোতাশ্রয়ের প্রাপ্তিসাধ্যতা, এগুলো সবগুলোই। ইউক্রেনের যৌথ খামার বলে পরিচিত কি? কলকজ। সুদীর্ঘতম উপকূল রেখা রাজ্যের দৈর্ঘ্য বরাবর রয়েছে, মানে দীর্ঘতম উপকূল রেখা সবচেয়ে বেশি আছে গুজরাট। নর্মদা নদী কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে? মধ্যপ্রদেশ। ভারতের কোন রাজ্যে সবথেকে আন্তঃরাজ্য বেষ্টিত? উত্তরপ্রদেশ। মানে কোন রাজ্যের সঙ্গে বেশি রাজ্যের সীমানা আছে? উত্তরপ্রদেশ, 8টা। ভারতের কোন দুটি দ্বীপকে আলাদা করেছে? 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপকে আলাদা করেছে? লাক্ষাদ্বীপ ও মিনিকয় নিকোবর। লাক্ষাদ্বীপ ও মিনিকয় নিকোবর এই দুটি দ্বীপকে 9 ডিগ্রি চ্যানেল দ্বারা আলাদা করা হয়েছে। ভারতের কোথায় মুন্ডা উপজাতিদের বাস? ছোটনাগপুর মালভূমি, মুন্ডা উপজাতিদের বাস। ভারতের সবথেকে পুরনো পর্বতমালা কোনটি? আরাবল্লী। কোন অঞ্চলকে ভারতে ভাতের থালা বলা হয়? কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল। কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলকে ভারতের ভাতের থালা বলা হয়। এটা সাইলেন্ট ভ্যালি, কেরল।
পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। আর পৃথিবীর বৃহত্তম হিমবাহ হুবার্ট। পৃথিবীর দ্রুততম হিমবাহ কোয়ারব্যাক। নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ার উচ্চতা কত? 18 কিমি প্রায়। নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ার উচ্চতা 18 কিমি প্রায়, আর মেরুতে 8 কিমি প্রায়। কোন অক্ষাংশের মধ্যবর্তী পশ্চিমা বায়ু সারা বছর প্রবল বেগে সশব্দে প্রবাহিত হয়? 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশে। ভারতবর্ষে মোট দ্বীপের সংখ্যা কত? এখানে 247টি, আরও বাড়বে পরে। অসম ব্রহ্মপুত্র অববাহিকায় মাজুলি দ্বীপের আয়তন কত? 953 বর্গ কিমি মাজুলি দ্বীপের আয়তন। ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাতের উচ্চতা কত? ওটা লিখে নাও, 979 মিটার। 979 মিটার প্রায়। সরাবতী নদীর যোগ জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাতের উচ্চতা কত? 275 মিটার প্রায়। ভূপৃষ্ঠে কয়টি উচ্চচাপ বলয় আছে? 4টি। ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ চোমলারির উচ্চতা কত? 7314 মিটার। নোশাক কোন দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? নোশাক আফগানিস্তান। মৌসিনরামে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 1392 সেমি প্রায়। মৌসিনরাম। দামোদর নদের দৈর্ঘ্য কত? 541 কিমি প্রায়। দামোদর নদের দৈর্ঘ্য। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? গুজরাটের কয়ালি ভারতবর্ষের বৃহত্তম তৈল শোধনাগার। ভারতের জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মহারাষ্ট্র। মেরুদেশীয় উচ্চচাপ বলয় ও উত্তর গোলার্ধে কত সমাক্ষরেখায় অবস্থিত? 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সমাক্ষরেখায়। কত সালে মার্কিন আবহ ও বায়ুবিজ্ঞানবিদ ফেরেলের সূত্র আবিষ্কৃত হয়? ফেরেলের সূত্র কত সালে আবিষ্কৃত হয়? 1859 সাল ফেরেলের সূত্র আবিষ্কৃত হয়, 1859। আধি নামের ধূলিঝড়ের গতিবেগ কত থাকে? আধি নামক ধূলিঝড়, যেটা পাঞ্জাবে হয় বা উত্তরপ্রদেশে হয়, পাঞ্জাবে হয় আর উত্তরপ্রদেশের পশ্চিম সাইডে হয়, এটা 70 থেকে 100 কিমি। এই ধূলিঝড়ের গতিবেগ পাঞ্জাবের আধি। ফিনল্যান্ডে কতগুলি রক বেসিন আছে? ফিনল্যান্ডে প্রায় 35,000-এরও বেশি রক বেসিন আছে। পৃথিবীর নিম্নতম হ্রদ মৃত সাগর বা ডেড সি সমুদ্রপৃষ্ঠ থেকে কত নিচে অবস্থিত? 3996 মিটার ডেড সি। পৃথিবীর আবর্তন বেগ সবথেকে বেশি কোথায়? নিরক্ষরেখায়। পৃথিবীর আবর্তন বেগ সবথেকে বেশি কোথায়? নিরক্ষরেখায়। মরু অঞ্চলের মধ্যবর্তী প্রস্তরময় অঞ্চলকে কি বলে? হামাদা। মরু অঞ্চলের মধ্যবর্তী প্রস্তরময় অঞ্চলকে কি বলে? হামাদা। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? দ্বারকেশ্বর, শিলাবতী ও মুন্ডেশ্বরীর মিলিত নাম হলো রূপনারায়ণ। রূপনারায়ণ, অপশান ডি, রূপনারায়ণ। নবীন পলি দ্বারা গঠিত মৃত্তিকা কি বলে? খাদার। নবীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলা হয়? খাদার। কোন খনিজ পদার্থের উৎপন্নের জন্য আঙ্কেলেশ্বর বিখ্যাত? কোন খনিজ পদার্থ উৎপন্নের জন্য আঙ্কেলেশ্বর বিখ্যাত? ওটা হলো খনিজ তেল। বৈকাল হ্রদের গভীরতা কত? 1620 মিটার প্রায়। বৈকাল লেক, এই হ্রদের গভীরতা কত? প্রায় 1620 মিটার। নিচের কোনটি আকস্মিক বায়ুপ্রবাহ? ঘূর্ণবাত। কোন নদীর তীরে ব্রোজ বন্দরটি অবস্থিত? নর্মদা। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? উদয়পুর। নিচের কোন বন্দরটি মান্না সাগর উপকূলে অবস্থিত? তুতিকোরিন। নিচের কোন রাজ্যটি কর্কট ক্রান্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়নি? উড়িষ্যা। কর্কট ক্রান্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়নি উড়িষ্যা। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত? রামেশ্বরম। রামেশ্বরমে কার জন্ম, কার মৃত্যু? এপিজে আব্দুল কালাম, প্রাক্তন রাষ্ট্রপতি, মিসাইল ম্যান। রামেশ্বরমে জন্ম, রামেশ্বরেই মারা যায়। ভারতবর্ষের সায়েন্টিফিক বিজ্ঞানের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। আব্দুল পাকুর জয়নুল আবদিন কালাম। নিচের নুব্রা উপত্যকায় 72 কিমি দীর্ঘ হিমবাহটি কী নামে পরিচিত? সিয়াচেন। কোন নদীর তীরে আহমেদাবাদ শহরটি অবস্থিত? সবরমতী। নিচের কোন রাজ্যে সবথেকে কম পরিমাণ পলিমাটি দেখা যায়? মধ্যপ্রদেশ।
খ্রিস্টানদের পবিত্র নদী জর্ডানের দৈর্ঘ্য কি কত? 320 কিমি। জর্ডানের রাজধানী কি? আম্মান। ভারতে কত জমিতে বনভূমি আছে? 752.3 লক্ষ হেক্টর। 752.3 লক্ষ হেক্টর। ভারতের মরু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 50 সেমির কম। ভারতের কোন সাধারণত বন মহোৎসব পালন করা হয়? জুলাই মাসের প্রথম সপ্তাহে। বন মহোৎসব পালন করা হয় জুলাই মাসের প্রথম সপ্তাহে। ভারতে কত সালে বন সংরক্ষণ আইন পাশ হয়েছে? কত সালে? ওটা হলো 1980। হিমালয় পাদদেশ থেকে কত উচ্চতায় ওক জাতীয় উদ্ভিদ জন্মায়? 1000 থেকে 2000 মিটার। ওক জাতীয় উদ্ভিদ জন্মায় হিমালয় প্রদেশ থেকে 1000 থেকে 2000 মিটার উচ্চতায়। কী পরিমাণ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চিরহরিৎ অরণ্য জন্মায়? 200 সেমির বেশি। যে অঞ্চলে চিরহরিৎ জাতীয় উদ্ভিদ জন্মায় সেই অঞ্চলে 200 সেমির বৃষ্টিপাত হয়। আন্দামান নিকোবরের চিরহরিৎ জাতীয় উদ্ভিদ জন্মায়। এছাড়া ভারতের পশ্চিম উপকূলে, এই পশ্চিম দিকে আর কি, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, এই মহারাষ্ট্র, কোঙ্কণ, এই উপকূল জুড়ে এখানে বছরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কী করে বৃষ্টিপাত হয়? এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাটের পশ্চিম প্রান্তে ধাক্কা খেয়ে ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। আর এপাশে বৃষ্টিপাত কম হয় বলে, বছরে 50 সেমির কম হয় বলে এখানে গুল্ম জাতীয় উদ্ভিদ তৈরি হয়েছে। আর পশ্চিমঘাটটা এরকম থাকে, এই সাইডটা ঢালু থাকে, সব নদীগুলো এখান থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, এই সাইডটা উঁচু আর কি। তাহলে যেখানে চিরহরিৎ জাতীয় উদ্ভিদ সেখানে 200 সেমির বৃষ্টিপাত হয়। বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? মুলানগিরির উচ্চতা কত? 1923 মিটার। নীলগিরি কটি পর্বতশ্রেণীর মিলনে তৈরি হয়েছে? 4টি। পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম শৃঙ্গের নাম কি? অগস্ত্যকুটুম। পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম শৃঙ্গের নাম কি? অগস্ত্যকুটুম। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাই। ভারতের কোন শহরকে সিটি অফ লেকস বলা হয়? হায়দ্রাবাদ। সিটি অফ লেকস। উড়িষ্যার গাংপুর কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? উড়িষ্যার গাংপুর কোন খনিজ দ্রব্যের জন্য বিখ্যাত? ম্যাঙ্গানিজ। কোন ফসল উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে? গম। বছরের কোন দিনটিকে মহাবিষুব বলা হয়? 21শে মার্চ। দামোদর উপত্যকা প্রকল্পে মোট কটি বাঁধ আছে? 8টি। গোদাবরী নদীর দৈর্ঘ্য কত কিমি? 1465 কিমি প্রায় গোদাবরী নদীর দৈর্ঘ্য। গণ্ডক নদীর দৈর্ঘ্য কত? 425 কিমি। গণ্ডক নদীর দৈর্ঘ্য 425 কিমি।